আমরা তো সকলেই ঝিঙের যে কোনো কিছু রান্না করলেই ঝিঙের ভেতরের অংশটা শুধুমাত্র নিই, বাইরের খোসাটা ফেলে দিই। আজ আমি বাইরের খোসাটা দিয়েই এক ধরনের দারুণ স্বাদের আমি একটা রেসিপি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা ভালো করে দেখবে, বাড়িতে তৈরিও করবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি এখানে 4টে ঝিঙেকে ছাড়িয়েছি। 4টে ঝিঙে ছাড়ানোর পর যে খোসাটা থাকে সেই খোসাটা একটা কড়ার মধ্যে জল দিয়ে হালকা করে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখো ঝিঙেগুলো একটু বড় আছে, তাই আমি হাতে করে একটু ভেঙে দিচ্ছি। এতে পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। দেখো 3 মিনিট পরে আমি তোমাদের চাপাটা খুলে দেখাচ্ছি। দেখো ঝিঙের খোসাগুলোর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব এগুলো। দেখো বাটির মধ্যে প্রথমে আমি তুলে নিচ্ছি। এটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বেটে নেব এগুলো। আমি এখানে মিক্সার জারের মধ্যেই বাটছি, তোমরা শিলনোড়াতেও বাটতে পারো। দেখো আমি এখানে মিক্সার জারের মধ্যে সব খোসাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। এগুলো অবশ্যই ঠান্ডা হলে তারপর বাটবে, গরম অবস্থায় বাটা যাবে না। এই দেখো আমি পুরো খোসাটাই দিয়ে দিয়েছি। এরপরে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্যে, আর একটু মানে টেস্ট যাতে হয় তাই আমি 4টে রসুন দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দেব। নুনটা তোমরা এই সময়তেও দিতে পারো, আবার যখন কড়ার মধ্যে রান্নাটা হবে তখনও দিতে পারো। দেখো আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। এরপর গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়েছি। আমি 2 চামচের মতন তেল দিয়েছি, সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কার যে দারুণ একটা সেন্ট উঠে যায় সেই সময় পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তারপরেই আমি একটা ছোট পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিলে এই ঝিঙের খোসার যে ভর্তাটা খুবই ভালো লাগে, তাই আমি পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজ দেবার পরে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই সময় দিলে কালারটাও খুব সুন্দর হয়, তারপরে খেতেও খুবই ভালো লাগে। দেখো চিনিটা দেবার পরে আবার আমি 2-1বার নেড়ে নিয়েছি। এবার যে আমি ঝিঙের যে খোসাগুলো যে আমি বেটে নিয়েছি এই বাটাটাও দিয়ে দেব। দেবার আগে আমি অল্প করে 1 চিমটে হলুদ দিচ্ছি। হলুদটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, দিলে কালারটা একটু সুন্দর লাগে, তাই আমি অল্প করে দিয়েছি। এরপরে যে ঝিঙের খোসাটা যে আমি বেটে নিয়েছি এই বাটাটাও দিয়ে দিচ্ছি। মিক্সার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুন্তি করে ভালো করে এবার নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নেব। দেখো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে। এইভাবে তোমরা ঝিঙের খোসা যদি তোমরা তৈরি করো খেতে খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে। বাচ্চারাও বুঝতে পারবে না যে এগুলো ঝিঙের খোসা বাটা, তারাও চেটে পুটে খাবে। এই দেখো এই রকম অবস্থায় শুকনো করে নিয়েছি। আমি এটাকে বারবার নাড়তে নাড়তে দেখবো কড়ার গায়ে আর লেগে থাকবে না, একটা মন্ডর মতন তৈরি হয়ে যাবে। সেই অবস্থায় আমি ঝিঙের খোসা বাটাটা তুলে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি দিলে তোমরা সবার প্রথমে দেখতে পাবে। এই দেখো এই ঝিঙের বাটা রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজ আসি, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।